হ্যালো সবাইকে, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। উইকেন্ড কিন্তু স্টার্ট হয়ে গেছে আর আজকে শনিবার, তাই আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি সিনেমা দেখতে। শুধু যে সিনেমা দেখবো তা কিন্তু না, সাথে থাকছে খাওয়া দাওয়া। তাহলে আজকে দুটোরই রিভিউ তোমাদের শেয়ার করব। দেখতে দেখতে চলে আসলাম লেক টাউন ক্লক টাওয়ারের সামনে। আমরা যাচ্ছি আরটিতে সিনেমা হল, সল্টলেক সেক্টর 5-এ। রাস্তাঘাটে মাঝে মাঝেই আমরা বেশ জ্যাম পেয়েছি। তোমাদেরকে একটু রুটম্যাপটা বলি। যদি তোমরা ট্রেন পথে যেতে চাও, দেন বিধাননগর স্টেশনে নেমে যে কোনো বাসেই তোমরা খুব ইজিলি আরডিবির সামনে চলে আসতে পারো। আর গাড়ি বা বাইকের রুটম্যাপটা কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকলো। এখানে চারপাশে কিন্তু খাওয়া দাওয়ার জন্য প্রচুর রেস্টুরেন্টের বন্দোবস্ত রয়েছে। দেখো, বলতে বলতে চলে এসেছি একদম আরডিবির সামনে। এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য প্রচুর স্পেস রয়েছে, যেখানে বাইক রাখার জন্য 10 টাকা পার আওয়ারে নেওয়া হয়। তো এই হলো আরডিবির ফ্রন্ট সাইড। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক ফুড স্টল রয়েছে। ওয়াও মোমো, ওয়াও চায়না, টি জাংশন, আরও রয়েছে অনেক ফুড স্টল। মনে হবে যেন একটা ফুড ভিলেজেই চলে এসেছি। চলো এবার তাহলে ভেতরে ঢোকা যাক। আমাদের শো টাইম ছিল 8টা থেকে। ভেতরে ঢুকে বাদিকেই রয়েছে টিকিট কাউন্টার, কিন্তু আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম, তাই সোজা সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি। এটার বাইরেটা যেমন সুন্দর, এখানকার ভেতরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ভীষণ সুন্দর। তবে বলে রাখি, বাইরের কোনো ফুড আইটেম কিন্তু এখানে ভেতরে অ্যালাউ না। ব্যাগ চেক করে তবেই কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হয়। কিন্তু নো টেনশন, এখানে ভেতরে রয়েছে অনেক ফুড কোর্ট। সব থেকে ভালো ব্যাপার হলো এখানে রয়েছে অনেক রকম ফুড আইটেমস, যেগুলো রয়েছে একদম পকেট ফ্রেন্ডলি প্রাইসে। দই ফুচকা, পাপড়ি চাট, পপকর্ন, আরও অনেক কিছু। হলের ভেতরে কিন্তু ভিডিও ক্লিপ নেওয়া অ্যালাউ না, তাই জাস্ট একটা ছোট্ট শর্ট ক্লিপের মাধ্যমে তোমাদেরকে ভেতরের অ্যাম্বিয়েন্সটা শেয়ার করছি। এই আরডিবি সিনেমা হলটা আমাদের দুজনেরই ভীষণ পছন্দের একটা জায়গা। এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্ট, ভেতরের অ্যাম্বিয়েন্স, সাউন্ড কোয়ালিটি, পিকচার কোয়ালিটি, তার সাথে এখানকার যে ফুড কোয়ালিটি, সব কিছু ভীষণ ভালো এবং ভীষণ পকেট ফ্রেন্ডলি। চলো এরপর সিনেমাটা দেখে নিই, বাকি কথা সিনেমা দেখার পরে হবে। 14 বছর পর ফাইনাল ডেস্টিনেশনের ফ্র্যাঞ্চাইজি রিলিজ করলো তাদের থ্রিলার সিকোয়েন্স ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্স। আর কি দারুণ সেই কামব্যাক! অপেক্ষাটা যেন পুরোপুরি সার্থক হয়েছে। প্রতিটা অ্যাক্সিডেন্টাল মোমেন্ট এত সাংঘাতিক, যেন দেখে তোমাদের মাথা একেবারে ঘুরে যাবে। মুভিটা শেষ হওয়ার পর কিন্তু 2 মিনিট হলেই বসেছিলাম একেবারে হতবাক হয়ে, রোমাঞ্চের সাথে। মনে হচ্ছিল বাইরে বেরোলে যদি আমাদের সাথে এরকম কিছু একটা হয়। কেন এটা বললাম সেটা এখন শেয়ার করব না, তাহলে পুরোটাই স্পয়লার হয়ে যাবে। যারা এখনও দেখোনি তারা কিন্তু একদম দেরি করো না, শিগগির দেখে এসো। আর কমেন্ট বক্সে কিন্তু জানিও যে তোমাদের কেমন লাগলো। সিনেমা হল থেকে বেরিয়েই দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তার মধ্যেই আমরা ছুটলা গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের মতো এখানেই টাটা, আবার আসবো নতুন কোনো ঠিকানা নিয়ে।